এটা লাইভ। এই তো আমরা চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে দুজন গুণী নারী আছেন, তারা সুন্দরী এবং আমার বোন। তারা বিলুপ্ত হয়ে যাননি, এখনও আমাদের সাথে আছেন। আর আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি প্রথমে শুরু করব। সবার আগে আমি বলতে চাই, আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। সুপ্রভাত। ইন্ডিয়ানাতে হয় না, ভারতে। ইন্ডিয়ানাতে আজ একটি সুন্দর দিন। আমি সব কিছু গুলিয়ে ফেলছি। এবার সুশি ম্যাক্রিকে দিয়ে শুরু করা যাক। সুশি, জুলি, স্বাগতম। জুলি কি ফ্রিজ হয়ে গেছে? হাই ক্রিস, আমাকে এবং জুলিকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কি সুন্দর একটি দিন, এই যে সে, কি অসাধারণ একটি দিন। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা আজকে এখানে এসেছি ও নিউজ 13 নিয়ে কথা বলতে। আমি অত্যন্ত সুপারিশ করব যে যদি আপনারা আপনাদের ব্যাক অফিসে না গিয়ে থাকেন তাহলে ও নিউজ 13 পড়ুন। আমি মনে করি ও নিউজ 13-তে অ্যাশ একটি অত্যন্ত জোরালো এবং দৃঢ় অথচ বিনম্র বার্তা দিয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আমরা পরবর্তী ব্যবসার দিকে এগোচ্ছি, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সেগুলো যত্ন সহকারে দেখছি। আমাদের মধ্যে কিছু জনের জন্য কিছু বড় ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতে পারে। তার বার্তা ছিল যে কিছু নেতা আছেন, হয়তো কিছু খুব স্পষ্টভাষী মানুষ। তিনি সমস্ত সৃজনশীলতা, সমস্ত মেসেজিং এবং আমাদের সময় এবং কথোপকথনগুলির প্রশংসা করেন। তবে আমাদের খুব 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 সচেতন থাকতে হবে যারা আমরা অনুমান না করি, দিবা স্বপ্ন না দেখি এবং এমন কিছু নিয়ে ভবিষ্যতের কথা না বলি যা আমরা জানি না। আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো হলো সেই তথ্য যা আমরা জানি, যা অ্যাশ মোফারা এবং তার দলের কাছ থেকে ও নিউজের মাধ্যমে আসে। আর আমি আপনাদের বলি, যদি আপনারা সব ও নিউজ দেখেন তাহলে সেখানে কথা বলার মতো প্রচুর তথ্য আছে। তো এটা কেমন দেখায়? আমি নিজেকে পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভিডিওতে কিভাবে উপস্থিত হই, আমি কি নিয়ে কথা বলি, অ্যাশের গতকালকের বার্তার উপর ভিত্তি করে আমি কি যথাযথভাবে আচরণ করছি। আর জানেন কি, আমি মনে করি এটা আমার সময়, যারা দৃশ্যমান আছেন তাদের সবার সময় পুনরায় মূল্যায়ন করার। যেমনটা আমি বললাম, কিছু রক্ষণাবেক্ষণ করুন। আমাদের উত্তেজিত হওয়াটা ঠিক আছে, আমাদের বড় সাহসী সুন্দর স্বপ্নের ভবিষ্যতের আশা অনুভব করাটা ঠিক আছে, এগুলো সবই ভালো। কিন্তু পণ্য, আয়, শিল্প আমরা যখন চালু হব তখন আমরা কেমন হব, কিভাবে এটা সব কিছুকে প্রভাবিত করবে, এসব নিয়ে অনুমান করা, আসলে এটা নিয়ে কথা বলার সময় নয়। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কেবল ইউটিউব বা ফেসবুকে থাকে মানুষের জন্য নয়। ভাবুন তো, আপনারা কি লোকেদের ইমেল করছেন? আপনারা কি লোকেদের মেসেজ করছেন? আপনারা কি অনুমান করছেন এবং এমন তথ্য তৈরি করছেন যা এখনও আমাদের সাথে শেয়ার করা হয়নি? এখন সময় হয়েছে প্রত্যেকের অ্যাশ মুফারা যা বলছেন তা খেয়াল করার। যদি আপনারা সত্যিই তাকে এবং এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন, যেমনটা আমরা সবাই করি, তাহলে আপনারা তার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং মেনে চলবেন। কারণ যদি আমরা এটা করি তাহলে আমরা পুরনো থেকে নতুনে সেরা স্থানান্তরটি করব। এখন মনে রাখবেন বন্ধুরা, ও নিউজ 13-তে তিনি যা বলেছিলেন তা হলো, এটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন। ঠিক আছে, সুতরাং যদি আমরা অতীত এবং পুরনো গাড়িতে পড়ে থাকি তাহলে কখনো কখনো যা ঘটে তা হলো লোকেরা ভাবতে শুরু করে, ও এটা সেটার নতুন সংস্করণ, অথবা ও এটা ওরকম হবে তবে আরও বেশি। আপনাকে আপনার মাথার থেকেই ধারণা বের করতে হবে, কারণ তিনি বলেছেন এটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন। আমি একটি দ্রুত গল্প বলবো এবং তারপর জুলিকে দেব, কারণ আমরা আজকে খুব বেশি সময় ধরে থাকবো না। এই গল্পটির সাথে এখন যা ঘটছে তার সামান্য মিল আছে। যখন আমি কমিউনিটি হাসপাতালে কাজ করতাম তখন আমাদের ডার্কমাউথ হিচকক হেলথ কেয়ারের সাথে একটি সম্পর্ক ছিল, যে নিউ হ্যাম্পশায়ারে ছিল। আমি ম্যাসাচুসেটসে থাকি। আমাদের সমস্ত সাইন, আমাদের সমস্ত স্টেশনারি, সমস্ত অনলাইন জিনিসগুলি, হাসপাতালের চারপাশে থাকা জিনিসগুলি বলতো জুলি ডিকিনসন হাসপাতাল, এবং তারপর বলা হতো ডার্কমাউথ হিচককের সাথে যুক্ত বা অংশীদার। তো আমরা তাদেরকে একটি সহযোগী বা অংশীদার হিসেবে বাদ দিয়ে এবং ম্যাস জেনারেল হাসপাতালের সাথে একত্রিত হয়েছিলাম। ঠিক আছে, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল বোস্টনের একটি বিশাল বড় হাসপাতাল, সুতরাং আমরা তাদের অংশ হয়েছিলাম। একটা সংস্থা হিসেবে আমাদের যেটা করতে হয়েছিল তাহলে আমাদের যেতে হয়েছিল এবং আমাদের পুরনো সম্পর্ক, ডার্কমাউথ হিচকক সম্পর্কে যা কিছু বলা হয়েছিল তা সরিয়ে ফেলতে হয়েছিল। আমরা একটি প্রতিযোগিতা করেছিলাম যেখানে আমরা লোকেদেরকে খুঁজে বের করতে বলেছিলাম যে এটা কোথায় ছিল। যেমনটা আমি বললাম, এটা বিজনেস কার্ডে ছিল। আমি আসলে একটি লেকটার্নে, মানে একটি পোডিয়াম যেখানে আপনি দাঁড়ান, তার নিচে একটি ছোট প্রতীক খুঁজে পেয়েছিলাম এবং আমরা সেটি সরিয়ে ফেলেছিলাম। এবং সংস্থা হিসেবে আমরা যেটা করেছিলাম তা হলো, হ্যাঁ সেটি একটি ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ এটি তার উদ্দেশ্য পূরণ করেছিল, কিন্তু আমরা একটা সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছিলাম। আমরা এই নতুন সম্পর্কের সাথে ভিন্নভাবে কাজ করতে যাচ্ছিলাম। এখন আমরা যে ব্যবসাতে করছি তার থেকে একটু ভিন্ন, কিন্তু কিছু মিল আছে। আমরা যেটা করতে পেরেছিলাম তা হলো আমরা পুরনোকে ঝেড়ে ফেলতে পেরেছিলাম এবং খোলা বাহু এবং খোলা চোখে নতুনকে স্বাগত জানিয়েছিলাম এবং আমাদের ভাষা পরিবর্তন করতে হয়েছিল। সুতরাং আমার সুপারিশ, আমি যা করব এবং আমি সবাইকে যা করতে পরামর্শ দেব তা হলো, ফিরে যান। আপনি কি পুরনো শব্দ দেখছেন, পুরনো জিনিস
জিনিস দেখছেন সেগুলোর থেকে মুক্তি পাচ্ছে, সেগুলো পোস্টেড হোক, লোগোতে থাকুক বা গ্রাফিক্স হোক, যাই হোক। আপনারা জানেন অ্যাশ সরাসরি আমাদের এটা করতে বলেননি, কিন্তু যদি আপনারা ও নিউজ 13 পড়েন তাহলে তিনি খুব 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 দৃঢ়ভাবে বলেছেন যে এটা তেমন নয় যেমনটা আমরা আশা করি। ঠিক আছে, সুতরাং আমরা পুরনো গাড়িতে পড়ে থাকলে কখনো কখনো যা ঘটে তাহলে লোকেরা ভাবতে শুরু করে ও এটা সেটা নতুন সংস্করণ, অথবা ও এটা ওরকম হবে তবে আরো বেশি। আপনাকে আপনার মাথা থেকে ধারণা বের করতে হবে, কারণ তিনি বলেছেন এটা তেমন নয় যেমনটা আপনারা আশা করছেন। আমি একটু দ্রুত গল্প বলবো এবং তারপর জুলিকে দেবো, কারণ আমরা আজকে খুব বেশি সময় ধরে থাকবো না। এই গল্পটির সাথে এখন যা ঘটছে তার সামান্য মিল আছে। যখন আমি ব্যাংক অ্যান্ড ফ্যামিলি স্মল অ্যান্ড ফেলিটেজ অ্যালায়েন্সের সাথে কাজ করতাম, তখন আমাদের হ্যানোভার মেডিকেল প্রিটেডিসের সাথে একটা সম্পর্ক ছিল যেটা মানুষের থেকে ম্যানসুলও ছিল। আমরা আমাদের কোনো কাগজপত্র, কোনো স্টিকারে কিছু পণ্য বা এটা নামেও ব্যবহার করতাম না। আমরা এক পার্টনার হিসেবে দিনে কাজ করতাম, পাশে টিঙে নেমে কাজ করতাম। আমরা একই ধরনের কমিউনিটি হাসপাতালে মিলিটারি রিডিংয়ে কাজ করতাম। আমরা যেটা করতে পেরেছিলাম তাহলে আমাদের বলতে হয়েছিল এবং আমরা সেটাকে অলৌকিত করতে পেরেছিলাম যে আমরা জানি আমরা পুরনোকে ঝেড়ে ফেলতে পেরেছি, কারণ আমরা এরকম ব্যবসায় জড়িত হতেছিলাম যারা অন্য মানুষের জন্য প্রয়োজন হতে সেখানে কাজ করা যেত, কিন্তু যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নতুন জিনিসে প্রবেশ করছি, সুতরাং আমাদের পুরনোটা পরিষ্কার করা দরকার ছিল। আমি ভালো আছি সুশি, ধন্যবাদ। সুশি এবং ক্রিস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে আমার গাড়িতে আছি এবং ওয়াইফাই ব্যবহার করছি, সুতরাং যদি কিছু ঘটে, যদি আমি ফ্রিজ হয়ে যাই বা যাই হোক না কেন, অনুগ্রহ করে আমাকে টেক্সট করবেন। আমি আপনাদের প্রশংসা করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুশি এবং ক্রিস, আমার কাছে মনে হয় যখনই কোনো আপডেট আসে তখন তা আমাকে ব্যক্তিগতভাবে নিজের দিকে তাকাতে স্মরণ করিয়ে দেয়, কারণ তিনি যে প্রতিটি বার্তা দেন তার কিছু অর্থ থাকে। প্রতিটি একক শব্দ, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেন তার আসলে কিছু অর্থ থাকে যা আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে। তাই আমার কাছে আমি প্রতিটি আপডেট যেভাবে গ্রহণ করি তা হলো, প্রথমে আপনার কাছে কি বার্তা আসে, তিনি সেই বার্তার পেছনে কি চিন্তা করেছেন, তিনি কি শব্দ ব্যবহার করেছেন যা বেরিয়ে আসে, এবং তখন আমি সেই সম্পর্কে কথা বলার জন্য বেছে নিই। উদাহরণস্বরূপ, ও নিউজ 12-তে অসাধারণ শব্দটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এবং তাই আমি সেই শব্দটির অর্থ নিয়ে লাইভে কথা বলেছিলাম এবং সব কিছুকে আমার বিশ্বাসের সাথে একত্রিত করেছিলাম যে আপডেটগুলিতে যাই থাকুক না কেন তার পেছনের বার্তাটি দেখায় যে আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারা মানবজাতির প্রতি তার ভালোবাসা কখনো পরিবর্তন হয়নি। আমাদের বুঝতে হবে যে মানবজাতির প্রতি ভালোবাসা কখনো পরিবর্তন হয়নি এবং তিনি যা কিছু করেন তা মানবজাতিকে রক্ষা করে, এবং মানবজাতিকে রক্ষা করার একটি উপায় হলো যেমনটা আছে তেমন করেই কথা বলা এবং বার্তা পাঠানো। আমরা যারা এটি দেখছি, হ্যাঁ আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমাদের ভিন্ন অনুমান থাকতে পারে, কিন্তু বার্তাটি তা বলছে না, তাই না? বার্তাটি আমাদের বলছে যে আমাদের অনুমান বা আমাদের পরামর্শ বা যাই হোক না কেন সেই বার্তার উপরই কেন্দ্রীভূত থাকতে হবে, আর কিছুর উপর নয়। তিনি ব্যবসা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি, তাই না? আমার নিজের কথা বলতে গেলে আমি আগেও ব্যবসা তৈরি করেছি, আগেও ব্যবসা শুরু করেছি। স্বাভাবিক বর্তমান দিনের লোকেরা যা করে তা হলো তাদের ব্যবসা সম্পর্কে কথা বলা এবং সে সম্পর্কে কথা বলা, সুতরাং মূলত তারা যা সরবরাহ করে তার চেয়ে বেশি কথা বলে, তাই না? জনাব অ্যাশ মুফারা এবং তার দল ভিন্ন, তারা এখন তাদের ব্যবসা সম্পর্কে কথা বলতে চান না, তারা পরিবর্তিত হয়েছেন। এটি একটি সম্পূর্ণ নতুন গাড়ি যা আমরা চালাচ্ছি। আমরা এটি নিয়ে কথা বলতে চাই না যতক্ষণ না এটি প্রস্তুত হয় এবং মানবজাতির কাছে বিতরণ করা হয়, এবং আমাদের মানবজাতিকে রক্ষা করার উপর, মানুষের অনুভূতি রক্ষা করার উপর, সেই সব জিনিস রক্ষা করার উপর মনোযোগ দিতে হবে যা আমরা আগে করতাম। এটি আর স্বাভাবিক নয়। আমরা ভিন্ন, আমাদের ব্যবসা ভিন্ন, আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারা এবং তার নির্বাচিত দল ভিন্ন, এবং তাই আমার পরামর্শ হলো এই সময়টা নিজেকে পরীক্ষা করার জন্য ব্যবহার করুন। আমি মনে করি জুলির বক্তব্য ছিল নিজের উপর মনোযোগ দেওয়া, নিজের পরিবারের উপর মনোযোগ দেওয়া, আপনার পরিচিত লোকেদের উপর মনোযোগ দেওয়া, কারণ আপনারা জানেন মনে হচ্ছে আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি তথ্য প্রকাশিত হবে যা নিউজের সামঞ্জস্যপূর্ণভাবে প্রকাশিত হয়েছে আমরা তা পড়বো এবং তারপর সেই অনুযায়ী কাজ করবো। আর যেমনটা আমি বললাম, আপনারা সবগুলো দেখতে পারেন, আপনারা গত 2টি লাইভ দেখতে পারেন। ঠিক আছে, আমি এখন হোস্ট, এটা ভালো। আপনারা অ্যাশের করা 2টি কর্পোরেট লাইভ দেখতে পারেন, সেখানে এত এত মূল্যবান তথ্য এবং এত ভিন্ন ভিন্ন জিনিস আছে জানি আপনারা কথা বলতে পারেন। ঠিক আছে, সুতরাং এটি এমন কিছু যে সবাই করতে পারে। আপনারা শুধু ব্যবহৃত সমস্ত শব্দ, সমস্ত বিষয়বস্তু দেখুন, কিন্তু আমি চাই সবাই এখান থেকে একটি শেষ চিন্তা নিয়ে ফিরুন। আমি ক্রিসকে দেওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে অ্যাশ, তার দল এবং তিনি যা কিছু আমাদের কাছে আনছেন তাকে সমর্থন করার একটি বাধ্যবাধকতা আমার আছে। যখন তিনি স্পষ্ট করে কথা বলেন এবং আমাদের তথ্য দেন তখন আমরা সে সম্পর্কে কথা বলতে এবং শেয়ার করতে পারি। আর কোনো অনুমান নয়, এমন কিছুতে ডুবে থাকা নয় যা হয়তো ঘটবে না বা থাকবে না। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা জড়িত আছি, যারা এই যাত্রায় আছি, তাদের সবাইকে মালিকানা এবং জবাবদিহিতা নিতে হবে। ঠিক আছে, এখন কাউকে অনুপ্রাণিত করা কারো কাজ নয়, কাউকে অনুপ্রাণিত করা কারো কাজ নয়। হ্যাঁ, এই ভিডিওগুলোর মধ্যে অনেকগুলি অনুপ্রেরণামূলক হতে পারে। হ্যাঁ, সেখানে এত ভালো বিষয়বস্তু আছে। হ্যাঁ, এখনো কিছু ওয়েবিনার আছে যা মূল্য যোগ করে, কিন্তু যখন আপনি কিছু করার এবং নিজেকে প্রকাশ করার কথা ভাবছেন তখন আপনাকে ভাবতে হবে যে আমি কি নিয়ে কথা বলছি, এটি কি ওএস ব্যাক অফিস এবং ও নিউজের সাথে সঙ্গতিপূর্ণ, আমি কি তথ্যের উপর স্থির রাখছি, আর আপনি হৃদয় থেকে এটি করছেন কারণ আপনি পুরো যাত্রাকে সমর্থন করতে চান, অন্য কোনো কারণে নয়। আর যদি আপনার কথা বলার মতো কিছু না থাকে তাহলে আমি বলবো এটা করবেন না, কেউ আপনাকে বাধ্য করছে না। আর ও নিউজে দেখে কিভাবে অনুপ্রাণিত না হওয়া যায় সেটা আমাদের সবার কাজ। এটা আপনার দায়িত্ব নিজেকে ব্যস্ত রাখা, অনুপ্রাণিত রাখা, এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা
ঘোষণাদাতা হলেন অ্যাশ মুবারা, যখন তিনি এসে নিজেকে প্রকাশ করেন এবং তিনি যা বলছেন সে সম্পর্কে স্পষ্ট থাকেন। এবং শেষ কথাটি হলো, এটা তেমন নয় যে আপনি আশা করেন। সুতরাং এটা মনে রাখুন এবং এটাই আপনাকে যথেষ্ট অনুপ্রাণিত করা উচিত যে হ্যাঁ, আমি নতুন কিছুর জন্য প্রস্তুত। ঠিক আছে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ক্রিস এবং জুলি। এক নম্বরে আমি ইলনকে ধন্যবাদ জানাতে চাই, শুধু আমার সেরা বন্ধু নয়, আমার সুন্দর বোনদেরকেও ধন্যবাদ জানাতে চাই অ্যাশফার যা করছেন তার জন্য সবসময় সমর্থন করার জন্য। আমরা একে অপরকে সমর্থন করি, আমরা প্রতিদিন কিছু অন্যান্য লোকের সাথে যোগাযোগ করি এবং আমি সেটাই ভালোবাসি। কিন্তু জুলি এবং সুসি যা বলছেন সবই সত্যি, অনুমান করা প্রায় ধরে নেওয়ার মতো, এবং আমাদের প্রভাব্য এটা করা উচিত নয়। আমি কি দোষী? আমি হতে পারি, আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি না। আমি অ্যাশ মুফারে যা বলেন তা শুনতেও পড়তে চেষ্টা করি, এবং মূলত তিনি যা বলছেন, এবং আমাকে 13 নং ও সংবাদ থেকে কয়েকটি জিনিস পড়তে দিন যা আমি আপনাদের বুঝতে চাই। এবং অবশ্যই এটি আমার জন্য উপরে উঠতে চায় না, কিন্তু ঠিক আছে, আমরা এটা ছেড়ে দেব। আমার কম্পিউটারও আপনার মতো খারাপ আজকে। হে ভগবান, যাই হোক, শুনুন, আমি মনে করি জুলি এবং সুসিও যা বলছেন, আপনারা জানেন ইতিহাসের গতিপথে অতীতের দিকে তাকাতে আমাদের কি আছে? আমাদের জাদুঘর আছে, ঠিক আছে? সুতরাং আমি আপনাদের সবাইকে আমাদের এই জাদুঘরে ও প্রতিষ্ঠাতা, স্বর্ণ প্রতিষ্ঠাতা এবং পাস রম রাখার অনুরোধ করছি। এটি সেখানেই রাখুন এবং ভবিষ্যতে আমরা সবসময় ফিরে যেতে পারি, কারণ একটি জাদুঘরের গুরুত্বের একটি অংশ হলো আপনার যাত্রাটি দেখা, যে কিভাবে আপনি সেই বিন্দু থেকে এই বিন্দুতে এসেছেন। সুতরাং শুধু এভাবে দেখুন, গত 7-8 বছরে যতদিনই হোক না কেন আমরা যা কিছু করেছি তা একটি জাদুঘরে রাখা হয়েছে, এবং বিশ্বের প্রতিটি কোম্পানির একটি জাদুঘর আছে যা তারা পেরিয়ে এসেছে। শুধু ভালো মন্দ নয়, বরং এই কোম্পানিটি কিভাবে তৈরি হয়েছে, এটি যে সংগ্রামগুলির মধ্য দিয়ে গেছে সমস্ত মহান জিনিসগুলি দেখানোর জন্য। এখন আমাদের বেশ কিছু লোক আছে, আমরা অনুমান নিয়ে কথা বলছি, জানা হয়তো আপনার ইউটিউবে বা এই জাতীয় কিছুতে মানুষকে আকর্ষণ করার জন্য কিছু পোস্ট করেন। এটা সে সম্পর্কে নয়, এটা আপনার ইউটিউব সম্পর্কে নয়, এটা আপনার ইউটিউবে অ্যাশপার যা সঠিক বার্তাটি দিচ্ছেন তা তুলে ধরা সম্পর্কে। এবং আমাদের একটি দায়িত্ব হলো মানুষকে, যারা হয়তো ইংরেজি বলতে পারেন না, তাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা। এবং আমরা বিভিন্ন ভাষায় থাকা সবাইকে এটি অনুবাদ করে আপনার ইউটিউবে পোস্ট করতে বলি, যাতে সবাই তাদের ভাষায় বার্তাটি পায়। কিন্তু তিনি চান আমরা সবাই একই পৃষ্ঠায় থাকি। জেরি ডার্সে গতকাল একটি খুব ভালো লাইভ করেছিলেন, যেখানে সবাই একই ড্রামের একই তালে থাকার কথা বলেছিলেন, এবং অ্যাশ সেটাই বলছেন। তিনি কোনো নাম উল্লেখ করেননি, তিনি উচ্চকণ্ঠী বক্তাদের উল্লেখ করেছেন। আমি সেই উচ্চকণ্ঠী বক্তাদের একজন, এবং আমি সেই গঠনমূলক রচনাকে এমন কিছু হিসেবে গ্রহণ করি যা আমি আমার সারা জীবন ভালোবাসি। এবং আমি এটা বলতে চাই, অ্যাশ বাফার শুরু থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা আমাদের জানানোর সম্ভাব্য সব কিছু করেছেন। তিনি মূলত আপনাকে বলছেন যে জিনিসপত্র এবং তারপরেও পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এটা জাদুঘরে আছে, কিন্তু তিনি সেটা যত্ন নেবেন। তিনি আপনার ওইএসএ এবং নতুন দিকে আসার সাথে সাথে জিনিসপত্র পোস্ট করবেন। এখন তিনি হাইপ সম্পর্কে অনেক কথা বলেন, এবং আমি মনে করি আমি কিছুটা দোষ নেব, কারণ আমি একজন হাইপ ধরনের ব্যক্তি, কারণ আমি চাই আপনি উত্তেজিত হন। আমি অ্যাশ মুফারের হাইপ সম্পর্কে আপনাকে বলতে চাই, যদি আমি পারি। অ্যাশ মুফারের হাইপ কখনো পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, বড় স্বপ্ন, আরও বড়। হ্যাঁ, আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, ভবিষ্যতে এই ব্যবসা যত বাড়বে এমন জিনিসগুলো এখনও কার্যকর। ঠিক আছে, শুরুতে আমরা ইয়ার্ট এবং আমাদের স্বপ্ন সম্পর্কে কথা বলতাম, এবং সেটা ঠিক ছিল, কিন্তু এখন অ্যাশপার যেভাবে সবকিছু সাজিয়েছেন তা অত্যন্ত গুরুতর। তিনি মূলত সবচেয়ে সদয়ভাবে বলেছেন যে আসুন আমরা সতর্ক থাকি, আসুন সঠিক তথ্যের জন্য অপেক্ষা করি, এবং যখন কেউ আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে তখন আমি দিনে 400 বারের উত্তর দিই, আসুন আমরা অ্যাশ মুফারে আমাদের ব্যাক অফিস থেকে বা তিনি যা করতে যাচ্ছেন তা থেকে সঠিক তথ্য জানানোর জন্য অপেক্ষা করি। এমনকি আমি নিজে, সুসি এবং জুলি পড়েছি, আমরা কিছুই জানি না, আমরা সত্যি কিছুই জানতে চাই না, আমরা তিনি যা দিতে যাচ্ছেন তা নিয়ে চমকে যেতে চাই। কিন্তু তার উত্তেজনা আকাশ ছুঁয়েছে, ঠিক আছে, এবং তিনি ব্যাক অফিসে এমন একটি বার্তা দেওয়ার জন্য আমি ভেবেছিলাম, ওয়াও, এটা সত্যি খুব স্বচ্ছ। তিনি শুধু বলছেন, আপনারা যা বলেন সে ব্যাপারে সতর্ক থাকুন। আমি সুসি যা বলেছেন তা পুনরাবৃত্তি করব। যদি কেউ আমাদের নামে অনেক পোস্ট করে, ক্রিস, সুসি, জুলি এটা বলেছেন, এবং আমরা জানি যে আমরা এটা বলিনি। এবং তারপর আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এটা কেন শেয়ার করলেন? ঠিক আছে, শুনুন না, আপনি আমার ইউটিউবে, সুসির ইউটিউবে, রেডসে, আমাদের যে কোনো ইউটিউবে আসতে পারেন, এবং আমরা আসলে কি বলছি তা দেখতে পারেন। ঠিক আছে, অনুমান করবেন না যে এটি সঠিক তথ্য। এটা সম্ভবত এই কোম্পানিতে অনেক বছর ধরে এটি সমস্যা হয়েছে। লোকেরা হয়তো নিজেদের দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য কিছু পোস্ট করছে। আমি চাই আপনি অ্যাশ মুফারা যা বলেন যখন তিনি ব্যাক অফিসে একটি পোস্ট করেন বা একটি ওয়েবিনার করেন, তার দিকে মনোযোগ দিন। এই মুহূর্তে আপনার শুধু সেই মনোযোগী দরকার। তিনি একমাত্র ব্যক্তি যিনি সঠিক তথ্য জানেন, তিনি একমাত্র ব্যক্তি যার কাছে সমস্ত তথ্য আছে, তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের সবার জন্য সবকিছু বদলে দিতে চলেছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন না। যখন তিনি বলেন বড় স্বপ্ন, আরও বড়, সেটা প্রতিশ্রুতি নয়, সেটা একটা সত্য। এটাই টাং উত্তেজনা যে তিনি আপনাকে অনুভব করাতে চান, কিন্তু আমরা জানি না কি আসছে। তিনি বলেছেন এটা পসিবের কন্টিনিউয়েশন নয়। আমি চিৎকার করে বলেছিলাম, এটা পসিভ হুপ 2 নয়, সুতরাং এটা ভুলে যান। ঠিক আছে, আমরা এমন এক জায়গায় আসছি যেখানে ভবিষ্যৎ অনেক বেশি স্পষ্ট। যেমনটা আমি সবসময় বলি, অ্যাশফার সেদিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি অনেকবার জিজ্ঞাসা করেছেন, বিশেষ করে 13 তারিখে, তথ্যের জন্য অপেক্ষা করুন। এমনকি আমাদের মতো বড় বড় মুখ নেতারাও আমরা নিজেদেরকে ডাকি, তথ্যের জন্য অপেক্ষা করুন। অ্যাশ মুফারের কাছে তথ্য আছে, তিনি আমাদের সবাইকে অবাক করবেন। তিনি আনুগত্য নিয়ে কথা বলেছেন, এবং আমাকে আরও 5 সেকেন্ডের জন্য আমার সম্পর্কে কিছু ব্যাখ্যা করতে দিন।
আমি ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করেছি, যেমনটা আপনারা সবাই জানেন, 32 বছর ধরে। আমি 32 বছর ধরে ফোর্ড মোটর কোম্পানির প্রতি অনুগত ছিলাম। আমি কেবল 4টি পণ্য কিনেছিলাম। আসলে আমি যখন আমার পাড়ার গ্যাস স্টেশনে যাই তখনও আমি তাদের প্রতি অনুগত ছিলাম। আমি একই গ্যাস স্টেশনে যাই কারণ সেই লোকটি যে সেই গ্যাস স্টেশনের মালিক, সে আমার প্রতি অনুগত। একই কথা পার্টি স্টোর, মুদিখানার দোকানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি আমার আনুগত্য পরিবর্তন করি না। যদি আমি কোনো কিছুর জন্য আরও ভালো দাম দেখি তবে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি না, কারণ আমি জানি যে আমি প্রথমে যার কাছে গ্যাসের জন্য গেছিলাম সে খুব অনুগত এবং সে একটি দারুণ বন্ধুও হয়ে উঠেছে। অ্যাশ বাফার সেই দারুণ বন্ধু। আমি মনে করি তিনি আমাদের সবার প্রতি অনুগত ছিলেন। না, শুনুন, আমি জানি তিনি আমাদের সবার প্রতি অনুগত ছিলেন। আমি শুধু এইটুকু চাই, তার প্রতি অনুগত থাকুন। আপনার আনুগত্য যেখানে থাকা উচিত সেখানেই থাকুন। অনেক লোক বিচ্যুত হয় এবং অনেক লোক কথা বলে, লোকেরা ভালো কথা বলে। আমি আপনাকে অনুগত করব, সেগুলিকে উপেক্ষা করুন, সেগুলি শেয়ার করবেন না, আমি সেগুলি দেখতে চাই না। ঠিক আছে, অ্যাশ মুফার অবশ্যই সেগুলি দেখতে চান না, কারণ তার মানসিকতা সোজাপথ, ইতিবাচক এবং সফলতা। এবং সংবাদ 13তে আমি মনে করি অনেক কথা বলা হয়েছিল। আপনার যে প্রশ্নগুলি আছে আমি মনে করি সেগুলি সব উত্তর দেওয়া হয়েছে। অ্যাশ মুফারের অপেক্ষা করুন। আমি বিশ্বাস করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর অ্যাশ মুফারা ভবিষ্যতে দেবেন, যখন তিনি সেগুলিকে প্রকাশ করার জন্য প্রস্তুত হবেন। সুতরাং এটাই আমার কাছে মোটামুটি সব। তবে সুসি এবং জুলিকে ধন্যবাদ। আপনাদের আর কিছু যোগ করার আছে? আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা দেখছেন, এবং একটি বিষয় যা আপনি উল্লেখ করেছেন ক্রিস, সে সম্পর্কে আমি মন্তব্য করব। আমরা অনেক লোককে বলতে শুনি যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে, এবং আপনারা জানেন আমরা হয়তো এর অনুমান করি বা অন্য কিছু, কিন্তু আমি মনে করি আমাদের সবার জীবন ইতিমধ্যেই বদলে গেছে একেবারে। আমরা ক্রমাগত এই প্রক্রিয়ার মধ্যে আছি, এবং এর অর্থ কেবল অর্থনৈতিকভাবে নয়। আপনাকে এটা আপনার মাথা থেকে বের করতে হবে। ঠিক আছে, আপনার জীবন পরিবর্তন হয় এবং আমাদের জীবন পরিবর্তন হচ্ছে, এবং সেগুলি পরিবর্তন হতে থাকবে। এবং যে জিনিসগুলি আমাকে ব্যক্তিগতভাবে পরিবর্তিত হতে সাহায্য করছে তা হলো অ্যাশের কথা শোনা, তার জ্ঞান। আমরা ছাঁটাই করা নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে, সেই লেখাটি সত্যিই পড়ে এবং কিছু জিনিস ছাঁটাই করার একটি সচেতন পছন্দ করে আমার জীবন পরিবর্তিত হয়েছে। এবং এটা সহজ নয়, কিন্তু এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আমার জীবনকে বদলে দিয়েছে। আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আমাদের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হচ্ছে। এখন তার কথা শুনে শুধু ও নিউজ 13-এ ফিরে যান, যেখানে তিনি বলছেন যে এই ব্যবসা কি সমর্থন করতে চলেছে, কাকে সমর্থন করতে চলেছে, সম্প্রদায়গুলিকে। আমরা কিভাবে সেগুলির অংশ হতে চলেছি। আমার জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। এটা পরিবর্তন হতে চলেছে না, এটা পরিবর্তন হচ্ছে এবং আরও ভালো হচ্ছে। এবং যত বেশি তথ্য আসবে আমরা তত বেশি শিখতে পারবো কিভাবে আমরা সেই জীবন পরিবর্তনকারী প্রভাবকে বাড়াতে পারি। এবং এটি আরও অনেক কিছুকেই অন্তর্ভুক্ত করবে। কিন্তু শুধু সেটা দেখুন, জ্ঞান, প্রজ্ঞা এবং আপনার ব্যক্তিগতভাবে নিজেকে আরও উন্নত করার জন্য যা কিছু সেখানে আছে তা দেখুন। খুব ভালো সুজি, আমি শুধু আমার নোটগুলি দ্রুত খুঁজে পেয়েছি। আমি জানি না সেগুলির কি হয়েছিল। আমি শুধু কয়েকটি কথা বলতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, যাই হোক, এটা তেমন নয় যেমনটা আপনি আশা করেন। আমি মনে করি সুজি এটা বলেছিলেন, এবং আপনারা যা আসছে তাতে খুব খুশি হবেন। আমরা আপনাদের কণ্ঠস্বরের মূল্য দিই, আমরা আপনাদের আবেগের মূল্য দিই, এবং একসাথে যদি আমরা সত্য এবং স্বচ্ছতার সাথে একত্রিত হই, তাহলে আমরা আমাদের বড়, সাহসী, সুন্দর ভাগ্যরা স্বপ্নকে আগের চেয়ে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাব। বেশ ভালো। শুনুন, আমি এই ও নিউজ 13 বারবার দেখতে পারি, কারণ এতে অনেক ইতিবাচক কথা বলা হয়েছে। কিন্তু যেমন সুজি বলেছেন, আমাদের এটা পড়ার একটা সুযোগ আছে, আমাদের এটা বোঝার একটা সুযোগ আছে। যদি আপনি এটা না বোঝেন, তাহলে আমরা এই ধরনের কাজ কেন করি? এবং আমি সুজির সাথে একমত। আমরা এখানে আপনাকে উত্তেজিত বা পাম্প আপ করতে আসিনি। আমরা এখানে আপনাকে সত্য এবং অ্যাশ মুফারে যা বলছেন সেই বিষয়ে অনুপ্রাণিত করতে এসেছি। এবং তিনি যা বলছেন আমি বিশ্বাস করি তা হলো ধৈর্য ধরুন। আমি জানি আমি কি করছি। আমার সামনেই বড় স্টিয়ারিং হুইল আছে এবং আমি এটি নিরাপদে চালাচ্ছি। এবং তিনি আমাদের বেশ কয়েকটি ভিন্ন জায়গায় নিয়ে যাবেন। এবং তখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন। ইতিবাচক থাকুন। আমি আজ কিছু শেয়ার করেছি যা বলে যে আপনি জানেন, যখন আপনি বলেন আমি কখনোই পারবো না, তখন আপনি কখনোই পারবেন না। তার কথায় ইতিবাচক থাকুন এবং আমরা কোথায় যাচ্ছি, এবং এটাই আপনাকে আসলে চিন্তা করতে হবে। আর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। অন্য কথায় সব ছেড়ে দিন, সব কিছু মিউজিয়ামে রাখুন। আমরা 10 বছর পর সেখানে যাব। কিন্তু আপাতত যখন অ্যাশ কিছু বলেন এবং তার সমস্ত তথ্য যা তিনি জানেন, তখন মনোযোগ দিন। এটাই আমি শেষ করলাম।
আমরা তোমাকে ভালোবাসি আশাফার, এবং হ্যাঁ, আমাদের সবার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। মানে বছর বয়সে এত সুন্দর লাগাটা বেশ ভালো, এবং আমরা আশা করি আগামীকাল আপনি আপনার পরিবারের সাথে চমৎকার সময় কাটাবেন। আমি আপনাকে বিরক্ত করব না, কেউ আপনাকে বিরক্ত করবে না। আমরা হয়তো আপনাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাবো, কিন্তু আপনার দিনটি উপভোগ করুন। অ্যাশমোফারের সামাজিক যোগাযোগ মাধ্যম নেই, কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে কেউ একজন মিড মিলার একটি সুন্দর পোস্টার তৈরি করেছেন, তার শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন সেটা এত সুস্বাদু দেখাচ্ছে। তিনি কিছু মনে করেন না, কিন্তু আবার তিনি সব দেখতে পান না, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। সম্ভবত আমি যাকে চিনি তার মধ্যে সবচেয়ে স্মার্ট ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন বন্ধুরা, আপনার ওএস এর দিকে মনোযোগ দিন।